নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা করা যায়, তো ইভান সেই ইস্ট বেঙ্গলের প্রায় হাতছাড়া হয়ে গেছে, সেটা তোমাদের গতকালই জানিয়ে দিয়েছি। আর এই ইভানের মতন কোয়ালিটির প্লেয়ার ইস্ট বেঙ্গলের হাতছাড়া হয়ে যাওয়ায় রীতিমতন হতাশ হয়ে পড়েছে লাল হলুদ জনতা। তবে অবশেষে কিন্তু এবার সকল ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য বড় সুখবর বেরিয়ে আসলো। আর সেই সুখবরটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের দুই নতুন বিদেশিকে নিয়ে। তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট টার্গেট করেছে 29 বছর বয়সী প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ রাশিদকে, যে বর্তমানে খেলছে ইন্দোনেশিয়ান ফার্স্ট টায়ার লিগের ক্লাব পারসেবায়া সুরাবায়া দলে। 2.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই রশিদ, যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। প্যালেস্তাইনের জাতীয় দলের হয়ে 49টা ম্যাচ তিনি খেলেছেন। এছাড়া ক্লাব ক্যারিয়ারে মোট 102 ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 17টা গোল এবং 8টা অ্যাসিস্ট রয়েছে এই রশিদের খাতায়। বর্তমানে এই রশিদ সে কিন্তু তার কেরিয়ারের প্রাইম ফর্মে রয়েছে, এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, এই প্যালেস্তাইনের মিডফিল্ডারকেই এবার কিন্তু চূড়ান্ত করতে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। যেমনটা আপডেট, আজই 1 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলের চুক্তিপত্রে সই করতে চলেছে এই রাশিদ। আর এই রশিদের আগমনে আসন্ন মৌসুমে ইস্ট বেঙ্গলের মাঝমাঠ যে বেশ খানিকটা শক্তিশালী হয়ে গেল সেটা বলাই যায়। তবে তোমরা এবার ভাবতে পারো, ইস্ট বেঙ্গল তো মিগুয়েলের সাথে কথাবার্তা চালাচ্ছিল, তাহলে মিগুয়েলের ডিলটা কি হলো? তো এই বিষয়েও তোমাদের জানিয়ে রাখি, 25 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার এই মিগুয়েল, যে কোচ অস্কার ব্রুজানের প্রাক্তন ছাত্র, তো কোচ অস্কার ব্রুজানের পরামর্শ মতনই আসন্ন মৌসুমের জন্য ইস্ট বেঙ্গলের বিদেশিদের টার্গেট লিস্টের প্রথম টার্গেট হিসাবে ছিল এই মিগুয়েল। এবং কোচ অস্কার ব্রুজানের পরামর্শ মতনই মিগুয়েলের সাথে একাধিকবার কথাবার্তাও সেরে ফেলেছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের সাথে মিগুয়েলের কথাবার্তা কিন্তু অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে গেছে, এবং যে কোনো দিন ইস্ট বেঙ্গলের চুক্তিপত্রে কিন্তু সই করে দিতে চলেছে মিগুয়েল। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে ইস্ট বেঙ্গলের নতুন দ্বিতীয় বিদেশি হিসাবে কিন্তু চূড়ান্ত হতে চলেছে এই মিগুয়েল ফেরেরা দামাসেনো। আর এই দুই সেরা মিডফিল্ডারের উপস্থিতিতে আসন্ন মৌসুমে ইস্ট বেঙ্গলের মাঝমাঠ যে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড হতে চলেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং যেমনটা খবর, এই দুই বিদেশির পাশাপাশি আরও দুই নতুন বিদেশি সই করাতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যাদের মধ্যে একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার এবং অপরজন কোন পজিশনের প্লেয়ার হবে সেটা কিন্তু নির্ভর করছে মেহতাব সিংয়ের ডিলের ওপর। যদি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট মেহতাব সিংয়ের ডিলটা সিকিউর করতে পারে, তাহলে খুব সম্ভবত নতুন এক বিদেশি স্ট্রাইকার বা আপফ্রন্টের যে কোনো এক বিদেশি প্লেয়ারকে নেবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। আর মেহতাব সিংয়ের ডিলটা যদি চূড়ান্ত না করতে পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে দুজন নতুন বিদেশি সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারকে চূড়ান্ত করতে পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। সো অ্যাজ অফ নাও ইস্ট বেঙ্গলের আসন্ন মৌসুমে যে কয়েকজন প্লেয়ার চূড়ান্ত হয়েছে বা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে তারা হচ্ছে বিপিন সিং, এডমুন্ড, মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল। আর ইস্ট বেঙ্গল দলের এই সমস্ত সাইনিংগুলো দেখে এটা কিন্তু আন্দাজ করাই যাচ্ছে আসন্ন মৌসুমে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ভালো ফলাফলের আশায় মাঠে নামতে চলেছে। তো যাই হোক, এই ছিল বর্তমানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলকে নিয়ে সমস্ত আপডেট। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার জাভি হার্নান্ডেজকে নিয়ে। 1.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ সে 2019-20 মরশুম থেকেই আইএসএলে খেলে আসছে। এটিকের হাত ধরে 2019-20 মরশুমে আইএসএলে অভিষেক ঘটে এই জাভি হার্নান্ডেজের, এবং এটিকের পর এটিকে মোহনবাগান, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং বর্তমানে জামশেদপুর এফসির সাথে যুক্ত রয়েছে এই জাভি হার্নান্ডেজ। আইএসএল মঞ্চে মোট 112টা ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 25টা গোল এবং 20টা অ্যাসিস্ট করে ফেলেছে এই জাভি হার্নান্ডেজ। বর্তমান ক্লাবের সাথে তথা জামশেদপুরের সাথে এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে জাভি হার্নান্ডেজের, এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, এই জাভি হার্নান্ডেজকে দলে পেতে ইন্টারেস্ট শো করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তবে আবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির পাশাপাশি জামশেদপুর এফসি তারাও কিন্তু জাভির সাথে চুক্তি বৃদ্ধি করতে চাইছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আইএসএলের এই অভিজ্ঞ বিদেশি মিডফিল্ডার জাভি হার্নান্ডেজের আসন্ন মৌসুমের গন্তব্যস্থল কোন দল হয়। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটাও লাইক করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি বা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও,
কারণ আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হলেই তোমরা কিন্তু রোজ রোজ এইরকম নতুন নতুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। সেক্ষেত্রে আর দেরি না করে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তো যাই হোক, এবার পরবর্তী বিষয় নিয়ে কথা বললে পরবর্তী বিষয়টা বেরিয়ে আসছে আমাদের সকলেরই অত্যন্ত পরিচিত প্লেয়ার তথা জনি কাউকোকে নিয়ে। আইএসএল মঞ্চে জনি কাউকোর সমর্থক কিন্তু হাজারো, কারণ জনি কাউকো সে তার পায়ের জাদুতে আইএসএল মঞ্চকে মাতিয়েছেন। গত মৌসুমে মোহনবাগান দলকে লিগ শিল্ড জিতিয়ে এই মৌসুমে কোচ অ্যান্থনি লোপেজ-ওবাসের হাত ধরে জনি কাউকো সে যোগ দেয় আই লিগের ক্লাব ইন্টারকাশি দলে। তবে আবার জনি কাউকোর মতন ট্যালেন্টেড প্লেয়ারকে আইএসএল এর যে কোনো দলই কিন্তু নিজেদের দলে নিতে চাইবে, আর সেই মতনভাবেই এই মৌসুমের ট্রান্সফার মার্কেটে জনি কাউকোকে দলে নিতে আইএসএল এর বেশ কিছু ক্লাব অফার পাঠিয়েছিল। তবে জনি কাউকো সে কিন্তু শেষ পর্যন্ত তার প্রিয় কোচ অ্যান্থনি লোপেজ-ওবাসের পরামর্শ মতনই যোগ দেয় ইন্টারকাশি দলে। তবে বর্তমানে দাঁড়িয়ে আবারও যেমনটা আপডেট জানা গেছে, জনি কাউকোকে আসন্ন মৌসুমে দলে পেতে আবারও ট্রান্সফার মার্কেটে নেমে পড়েছে আইএসএল এর বেশ কিছু ক্লাব, যাদের মধ্যে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং পাঞ্জাব এফসি। তবে এর পাশাপাশি আরও যেমনটা আপডেট, ইন্টারকাশি যদি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আসন্ন মৌসুমের জন্য আইএসএল এ প্রমোট হয়, তাহলে জনি কাউকো সে কিন্তু ইন্টারকাশি দলে স্টে করবে। আর যদি চার্চিল ব্রাদার্স তারা চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এর জন্য প্রমোট হয়, তাহলে জনি কাউকো সে ইন্টারকাশি ছেড়ে সে মুভ করবে আইএসএল এ। সেক্ষেত্রে এটা বলাই যায় আসন্ন মৌসুমে ফিনল্যান্ডের এই সেরা মিডফিল্ডার জনি কাউকোকে আমরা আবারও কিন্তু আইএসএল এ ফিরতে দেখতে পেতে চলেছি। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে জনি কাউকো সে আসন্ন মৌসুমে কোন জার্সি পরে আইএসএল এ খেলতে নামে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসে আমাদের বাংলার আর এক প্রধান মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ট্রান্সফার মার্কেটে মোহনবাগান ও ইস্ট বেঙ্গল দুই প্রধানই দল গঠনের কাজে নেমে পড়লেও মোহামেডান স্পোর্টিংকে নিয়ে নতুন কোনো আপডেট জানা যাচ্ছে না কেন। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত মোহামেডান স্পোর্টিংয়ের সাথে তাদের ইনভেস্টারের ইস্যুটা মেটেনি। এর আগে একাধিকবার মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা ক্লাবের শেয়ার হস্তান্তর করার জন্য স্বীকার করলেও শেষ পর্যন্ত গিয়ে মোহামেডান স্পোর্টিংয়ের সেই সমস্ত কর্মকর্তারা গদির মায়া ছাড়তে না পেরে তারা কিন্তু ইনভেস্টরের কাছে ক্লাবের শেয়ার হস্তান্তর করেনি। আর ক্লাবের ওই সমস্ত কর্মকর্তারা যদি গদির মায়া ত্যাগ না করতে পারে, তাহলে আসন্ন মরশুমে মোহামেডান স্পোর্টিং যে কতটা শক্তিশালী দল গঠন করতে পারবে বা আদতেও দল গঠন করতে পারবে নাকি সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। কারণ ইনভেস্টর গোষ্ঠী তারা জানিয়ে দিয়েছে যদি তাদের হাতে শেয়ার হস্তান্তর না করা হয়, তাহলে তারা কিন্তু আর নতুন করে কোনো অর্থ ইনভেস্টমেন্ট করবে না। সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিংকে আবারও তাদের পুরনো স্বমহিমায় ফিরিয়ে আনতে গেলে এখন কিন্তু ক্লাবের সমর্থকদের আসরে নামতে হবে গদিলোভী কর্মকর্তাদের বিরুদ্ধে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমের খেলা শেষ হওয়ার আগেই মোহনবাগানকে কেন্দ্র করে বেঙ্গালুরু এফসি দলের ভারতীয় ডিফেন্ডার তথা নাওরেম রোশন সিং এর নামটা জোরালোভাবে জানা গেছিল। ইভেন একসময় এমনটাও জানা গেছিল আসন্ন মরশুমে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে নাওরেম রোশন সিং, আর বেঙ্গালুরু এফসি তারাও একটা ট্রান্সফার ফির বিনিময়ে নাওরেম রোশন সিংকে ছাড়তে আগ্রহী। তবে হঠাৎ করেই নাওরেম রোশন সিং এর ডিলে পিছিয়ে যায় বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট এবং শেষ পর্যন্ত একটা লম্বা চুক্তিতে নাওরেম রোশন সিংকে নিজের দলেই রেখে দেয় বেঙ্গালুরু এফসি। অপরদিক দিয়ে আবার মোহনবাগান দলের স্কটিশ ডিফেন্ডার টম এলরেডকে ছেড়ে দেওয়ার কথাবার্তা ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের, এবং টম এলরেডের পরিবর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নতুন বিদেশি ডিফেন্ডার দলে নিয়ে আসতে চেয়েছিল। আর এই টম এলরেডকে আসন্ন মৌসুমের জন্য দলে পেতে আবার প্রবলভাবে আগ্রহী ছিল বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট, এবং আপডেট অনুযায়ী টম এলরেডের বেঙ্গালুরু এফসিতে যোগ দেওয়ার একটা হিউজ চান্স ছিল আসন্ন মরশুমে। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এই দুই ডিলের বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা নাওরেম রোশন সিংকে মোহনবাগান দলে ছাড়ার বিষয়ে প্রথমে সম্মতি জানালেও তারা মোহনবাগান দলে নাওরেম রোশন সিংকে শেষ পর্যন্ত ছাড়েনি, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্টও তারাও কিন্তু টম এলরেডকে বেঙ্গালুরু এফসির পথে যেতে বাধা সৃষ্টি করে, এবং আসন্ন মরশুমে টম এলরেড সে মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসির পথে পাড়ি দেওয়ার কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেলেও টম এলরেডের সাথে শেষ পর্যন্ত চুক্তিবৃদ্ধি করে নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে নাওরেম রোশন সিং এর ডিলে বেঙ্গালুরু এফসি তারা মুখ ফিরিয়ে নেওয়ার জন্য টম এলরেডকে পরিকল্পনায় না রাখা সত্ত্বেও শেষ পর্যন্ত গিয়ে বেঙ্গালুরু এফসিতে টম এলরেডকে না ছাড়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু টম এলরেডকে দলে ধরে রেখেছে, এবং এইভাবেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে বেঙ্গালুরু এফসিকে যোগ্য জবাব দিয়েছে সেটা বলাই যায়। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আসন্ন মৌসুমের ডুরান্ড কাপের টুর্নামেন্ট দিয়ে। তো তোমরা জানো ভারতীয় ফুটবলের নতুন মরশুম শুরু হয় ডুরান্ড কাপ দিয়ে আর শেষ হয় সুপার কাপ দিয়ে। তবে গত কয়েকদিন আগে আবার এই দুই টুর্নামেন্টের সময় পরিবর্তনের কথা জানা গেছিল। যেমনটা জানা গেছিল মরশুম শুরু হবে সুপার কাপ দিয়ে এবং মরশুম শেষ হবে ডুরান্ড কাপ দিয়ে,
তবে এইরকম আপডেট জানা গেলেও শেষ পর্যন্ত গিয়ে ডুরান্ট কাপকেই কিন্তু মরশুমের প্রথম টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে আগামী জুলাই মাসের 18 তারিখ থেকেই শুরু হতে চলেছে 2025-26 মরশুমের ডুরান্ট কাপের টুর্নামেন্ট এবং এই ডুরান্ট কাপ টুর্নামেন্ট চলবে 23শে আগস্ট পর্যন্ত। সেক্ষেত্রে এটা বলাই যায় আবারও মাস দুয়েক পর থেকেই আবারও সকল সমর্থকরা নিজেদের প্রিয় দলকে মাঠে দেখতে পেতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আসন্ন মরশুমে ডুরান্ট কাপের চ্যাম্পিয়ন কোন দল হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।